وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد، فهذا هو الدرس 23 من دروس شرح العقيدة الطحاوية. السلام عليكم ورحمة الله وبركاته. আজকে সম্ভবত আমাদের আকিদা তহাবিয়ার উপরে 23তম দার্স চলতেছে, বা 23তম দার্স আজকে আমাদের শুরু হতে যাচ্ছে। وصلنا في الدرس الماضي إلى الإيمان باللوح المحفوظ والقلم. গত ক্লাসে আমরা পৌঁছে গেছি লাউহুল মাহফুজের প্রতি ঈমান আনয়ন এবং কলম, এই কলমের প্রতি ঈমান আনয়ন এই পর্যন্ত আমরা পৌঁছে গেছি। وذكرت لكم أن القلم مخلوق من نور. বলেছিলাম যে কলমটা হচ্ছে নূরের তৈরি, নূরের সৃষ্টি, এটা একটা মাখলুক। وأن الله خلقه قبل خلق السماوات والأرض ب50,000 سنة. এই কলমটাকে আল্লাহ সৃষ্টি করেছেন আসমান জমিন সৃষ্টি করার, মাখলুক সৃষ্টি করার 50 বছর আগে, 50,000 বছর আগে। وأن الله عز وجل وضع فيه المعلومات وكتب القلم بنفسه كتابة في اللوح المحفوظ. কলম নিজে নিজেই লাউহুল মাহফুজের ভিতরে সমস্ত মাখলুকের বিষয়, তাকদীর বিষয় লিখে ফেলেছে। وذكرت لكم أن ثمة أثرا عن ابن عباس رضي الله عنهما في صفة اللوح المحفوظ. একটি হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি উল্লেখ করেছেন, এই লাউহ মাহফুজ সম্বন্ধে একটি আসার তিনি উল্লেখ করেছেন। وقد ذكر ابن عباس رضي الله عنهما أن اللوح المحفوظ من درة بيضاء. درة يعني جوهر لونها أبيض. এবং তিনি উল্লেখ করেছেন এটা হচ্ছে সাদা মুক্তা। সাদা মুক্তা হচ্ছে, সাদা মুক্তা দিয়ে এই লাউহুল মাহফুজ মানে তৈরি করা হয়েছে, মানে সৃষ্টি করা হয়েছে। না حافتاه اللؤلؤ حافتاه الياقوت. এর দুই পাশ হচ্ছে হীরা। كتابه نور وقلمه نور. লেখাটা হচ্ছে নূর দিয়ে, কালামটাও নূরের। طوله ما بين السماء والأرض. আসমান জমিন وفي رواية وعرضه. মানে প্রস্থ, অন্য রিওয়ায়াত আছে দৈর্ঘ্য, এটা আসমান জমিনের সমান। আসমান জমিনের মাঝে যতটা দূরত্ব, ওই লাউহুল মাহফুজের এক পাশ থেকে আরেক পাশের দূরত্ব ততটা। قال هنا دفتاه. الدفتين ياقوتة حمراء. এর দুই পার্শ্বটা, দুই মলাট, কিতাবের যেমন মলাট থাকে, এটা একটা মলট, শেষে একটা মলট, এটা হচ্ছে লাল হীরা। হীরা, মণি, মুক্তা এগুলো হচ্ছে খুব মূল্যবান পদার্থ, মূল্যবান জিনিস। জি। ينظر فيه رب العالمين في كل يوم 60 و300 نظرة. 60 বার আল্লাহ তাআলা দৃষ্টি দেন প্রত্যেক দিন। লাউহুল মাহফুজের মধ্যে আল্লাহ তাআলা 360 বার দৃষ্টি দান করেন। يخلق بكل نظرة. প্রত্যেকবার দৃষ্টি দেওয়ার সময় তিনি কোনো না কোনো জিনিস সৃষ্টি করেন। ويحيي ويعز ويذل ويفعل ما يشاء. তিনি প্রত্যেকবার দৃষ্টি দেওয়ার সময় কাউকে অপদস্থ করেন, কাউকে সম্মানিত করেন, কাউকে সৃষ্টি করেন, কাউকে ধ্বংস করেন, যা ইচ্ছা তাই করেন। وفي بعض الروايات لهذا الأثر لكني أحتاج إلى التأكد من صحتها، هل لها شواهد أم لا أو طرق أو لا، أن أصله أصل اللوح في حجر ملك. أصله في حجر ملك. তিনি বলছেন যে কিছু কিছু রিওয়ায়াতে এসেছে, তিনি এই রিওয়ায়াত সহি কিনা এই ব্যাপারে নিশ্চিত না, এর কোনো সাপোর্ট বর্ণনা আছে কিনা এই ব্যাপারে তিনি নিশ্চিত না, যে এই যে লাউহুল মাহফুজটা হিজর
وش معنى تقصد حجر؟ الحجر يعني في بين قدمي ملك أو في حجر هنا هذا الحجر. এটা একজন ফেরেশতার মানে সামনে দুই মানে উরুর মাঝখানে দুই হাত পায়ের মাঝখানে একজন ফেরেশতার মানে সামনে আয়ত্তে الحجر اللي يكون ما بين الصدر والرجلين. মানে পা থেকে বক্ষ পর্যন্ত বুক থেকে পা পর্যন্ত অর্থাৎ তার মাঝখানে তার সামনে তার বরাবর একজন ফেরেশতার সামনে এটা ولم يرد فيما أذكر أنه عنده فوق العرش. لم أجد فيما أتذكر أن اللوح المحفوظ فوق العرش. আরশ উপরে লাহুল মাহফুজ এই মর্মে কোনো রেওয়ায়াত নাই, এই মর্মে কোনো বর্ণনা পাওয়া যায় না যে লাহুল মাহফুজটা আল্লাহর নিকটে আরশের উপরে। لكن خرج البخاري ومسلم من حديث أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال إن الله كتب كتابا فهو فوق العرش عنده إن رحمتي سبقت وفي رواية غلبت غضبي. বুখারী এবং মুসলিমের রিওয়ায়াতে এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কিতাব লিখেছেন, ওই কিতাবের মধ্যে আছে যে আমার রহমত আমার রাগের উপরে জয়লাভ করেছে, আর এই কিতাবটা আরশের উপরে তার নিকটে আছে। এই মর্মে সহিহ বুখারীতে সহিহ মুসলিমে হাদিস আছে। وأما الأقلام كما قال الرسول صلى الله عليه وسلم في حديث ابن عباس يا غلام إني أعلمك كلمات احفظ الله يحفظك. في آخر الحديث سيأتي معنا بعد قليل، في آخر الحديث قال رفعت الأقلام وجفت الصحف. رفعت الأقلام يعني عن الكتابة فيما أمرت بكتابته فيما لا يتغير، وجفت الصحف بحيث لا تتبدل ولا تتغير. শেখ বলছেন যে হাদিসে এসেছে কলমের ব্যাপারে হাদিসে এসেছে, যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস তোমরা পড়েছো, এটা তিরমিজিতে আছে, অন্যান্য কিতাবে আছে। তো এই হাদিসের শেষাংশে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কলম উঠিয়ে ফেলা হয়েছে, মানে তাকদীর লেখার পরে কলম উঠিয়ে ফেলা হয়েছে এবং লেখার পরে কালিটাও শুকিয়ে গেছে, অর্থাৎ কলমকে যা কিছু লিখতে বলা হয়েছিল সেটা আর পরিবর্তন হবে না। যা কিছু লেখার আদেশ কলমকে করা হয়েছিল কলম সেটা লিখে ফেলেছে, এর মধ্যে আর কোনো পরিবর্তন হবে না। ثم في حديث الإسراء قال فوصلت إلى مكان أو فرفعت إلى مكان سمعت فيه صريف أقلام القدر. صريف أقلام القدر. আর মিরাজের হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অতঃপর আমি এতটা উপরে উঠে গেলাম যে সেখানে কলম দিয়ে লেখার আওয়াজ আমি শুনতে পেলাম, কলম চালনার আওয়াজ শোনা গেল। এতটুকু উপরে আমি উঠলাম সিদরাতুল মুনতাহা থেকে উপরের দিকে। না فقد يكون كل إنسان أو كل مخلوق له قلم يخصه وله كتاب يخصه হতে পারে اللوح المحفوظ. এটা হতে পারে যে প্রত্যেক মানুষের জন্য আলাদা একটা কলম আছে, প্রত্যেক মানুষের জন্য আলাদা লেখা আছে। লাহুল মাহফুজ যে কলম দিয়ে লেখা হয়েছে সেই কলম ব্যতীত প্রত্যেক মানুষের জন্য আরেকটা কলম আছে, প্রত্যেক মানুষের তাকদীর লেখার জন্য আরেকটা লেখা আছে। না فاللوح المحفوظ واحد. اللوح المحفوظ الموجود في القرآن ذكره هو لوح واحد. লাহুল মাহফুজ একটি মাত্র যেটা কোরআনে উল্লেখ আছে। لكن الكتب التي يكتب فيها القدر كثيرة. কিন্তু কিতাব অনেক, মানে
কলম দিয়ে যে লেখা হচ্ছে এই লেখাটা এই কিতাব এগুলো অনেক হতে পারে না। في بعض الروايات في قصة احتجاج آدم وموسى أنه قال له آدم أتلومني على أمر كتبه الله علي قبل أن يخلقني ب2000 سنة. نحن عرفنا أن اللوح المحفوظ متى؟ ب50,000 سنة، لكن هنا قال ب2000 سنة، وفي رواية ب40 سنة. إذا هناك ألواح أخرى مكتوبات قبل خلق آدم ب40، قبل خلق آدم ب2000، قبل خلق السماوات والأرض ب50,000 سنة. نعم. কিছু কিছু রিওয়ায়াতে এসেছে আদম এবং মুসা আলাইহিমা আসসালামের বিতর্কের মধ্যে এসেছে, যেখানে বিতর্ক করেছিলেন মুসা আলাইহিস সালাম আদমের সাথে। ওখানে আদম আলাইহিস সালাম মুসাকে লক্ষ্য করে বলেছিলেন যে তুমি কি আমাকে এমন একটি বিষয়ে দোষারোপ করছো যেটা আমি সৃষ্টি হওয়ার 2000 বছর আগে আল্লাহ তাআলা লিখে রেখেছেন। অন্য রিওয়ায়াতে এসেছে যে 40 বছর পূর্বে সেটা লিখে রেখেছেন। আবার ওইদিকে 50,000 বছর আগে লেখার কথা এসেছে। এতে বোঝা গেল বিভিন্ন রকম লেখা, বিভিন্ন মানে সময় বিভিন্ন জিনিস লেখা হয়েছে। লাউহুল মাহফুজ একটাই, কিন্তু তার মধ্যে মানে লেখার বিষয় বিভিন্ন রয়েছে, অনেক লেখা রয়েছে, অনেক কলম সেখানে থাকতে পারে। প্রত্যেক মানুষের জন্য আলাদা আলাদা কলম, আলাদা আলাদা লেখা এটা রয়েছে। لما نحن نتأمل نجد أن 2000 سنة كانت هذه الكتابة أثناء خلق السماوات والأرض، لأن آدم خلق آخر ساعة من العصر من يوم الجمعة بعد خلق السماوات والأرض وما بينهما، حتى الملائكة والجن، النور والمكروه كلها خلقت قبل آدم. فآدم لما يقول قبل أن أخلق ب2000 سنة، قد أشرت لكم قبل ذلك أن هذا له ارتباط بخلق إبليس، له ارتباط بخلق إبليس. لماذا ذكر 2000 سنة؟ 2000 سنة بخلق إبليس، 50,000 سنة بخلق القلم وخلق اللوح. فهمتوا التواريخ؟ 50,000 سنة هذا التاريخ الذي خلق فيه القلم وخلق فيه اللوح. 2000 سنة الوقت الذي لما خلق الله إبليس كتب أنه سيغوي آدم، من ضمن الكتابة المتعلقة عند خلق المخلوق، عند خلق المخلوق. طيب 40 سنة، لماذا ذكر 40؟ أذكر بعد قليل إن شاء الله. বলছেন যে আদম এবং ইবলিসের যে সৃষ্টি, এই সৃষ্টিটা এরকম যে ইবলিসকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করেছেন তখন লেখা হয়েছে যে ইবলিস আদমকে গুমরাহ করবে, নষ্ট করবে। তো তার আগে লাউহুল মাহফুজ এবং কলম এগুলো লেখা হয়েছে আসমান জমিন সৃষ্টি করার মানে মাহফুজ সৃষ্টি করার 50,000 বছর আগে। তো এর মধ্যে আরও অনেক বিষয় লেখা হয়েছে। ইবলিস আদমকে নষ্ট করবে এটা লেখা হয়েছে। তো 40 বছর আগে এই বিষয়টা সেকে একটু পরে উল্লেখ করবেন না। 40 سنة وهي سنة خلقه، بعد خلقه ب40، وهي سنة معصيته، يعني بعد خلقه ب40 سنة أكل آدم من الشجرة وأهبط إلى الدنيا، لأنه قد ثبت أن مكث آدم في الجنة كان 40 سنة. فلما خلق الله آدم كتب قدره
وكان من قبل قد كتب لما خلق إبليس، وكان من قبل لما خلق القلم كتب. نعم. আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার মানে 40 বছর আগেই মানে আদম আলাইহিস সালামের ব্যাপারে লেখা হয়েছে যে ইবলিস তাকে গোমরাহ করবে। আদম আলাইহিস সালাম জান্নাতে 40 বছর পর্যন্ত ছিলেন। তো ইবলিসকে সৃষ্টি করার সময়ও এটা লেখা ছিল যে ইবলিস আদমকে নষ্ট করবে। মানে 50,000 বছর আগে আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে লেখা হয়েছে। তারপরে আবার খাসভাবে আদমের ব্যাপারে লেখা হয়েছে। আদম 40 বছর জান্নাতে অবস্থান করার পরে দুনিয়াতে বের হবে, এটা লেখা হয়েছে। ইবলিস তাকে গুমরাহ করবে, এটা লেখা হয়েছে। এই যে লেখাগুলো সেটা ওই আগের লেখা অনুপাতে লাউহুল মাহফুজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা লিখেছেন আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে, সেই লেখাটা অনুপাতে এই লেখাগুলো হয়েছে। না إذا عندنا عدة كتابات، عدة كتابات. هناك كتابة تتعلق بكل مولود تسمى الكتابة العمرية. المقصود العمرية. দেখা যাচ্ছে যে লেখার বিভিন্ন স্তর রয়েছে, অনেকগুলো স্তরে লেখা হয়েছে। লেখার বিভিন্ন স্তরে হয়েছে লেখাটা। একটা লেখা আছে যে প্রত্যেক মৌলুদ নবজাতকের সাথে সম্পৃক্ত। এটা হচ্ছে সারা জীবনের তাকদির একবারে লেখা হয়। আর সেটাও লাউহুল মাহফুজে যে আগে যেটা লেখা হয়েছে সেই লেখা অনুপাতে আবার প্রত্যেক সন্তান জন্মগ্রহণ করার সময় তার সারা জীবনের তাকদির লেখা হয়, এটাও আরেকটা লেখা। আর মাসুদ আলম উমরি একটু মজা করলেন আমাদের সাথে, যে একজন শেখ আছেন পাঁচরুক মাসের প্রিন্সিপাল, তিনি হচ্ছেন মাসুদ আলম উমরি, মানে সারা জীবনের তাকদির একসঙ্গে। وهذا حين يكتمل الجنين في بطن أمه خلقا 4 أشهر. بعد 4 أشهر 40 يوما نطفة، 40 يوما علقة، نعم 40 يوما ماذا؟ مضغة. هذه 40 في 3 120. كم شهر 120؟ 4 أشهر. ثم يرسل إليه الملك ويسمى ملك الأرحام، ملك الأرحام يعني المسؤول عن رحم المرأة. মাতৃগর্ভে ভ্রূণ 4 মাসে পরিপূর্ণ হয়, 40-40-40 এভাবে 4 মাস যখন পার হয় তখন শিশু বা ভ্রূণ পূর্ণ আকার ধারণ করে। পূর্ণ আকার ধারণ করলে ফেরেশতা পাঠানো হয়, একজন ফেরেশতা পাঠানো হয়। এই ফেরেশতাকে বলা হয় যে মালাকুল আরহাম বা মাতৃগর্ভের শিশুর দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা। এই ফেরেশতা আসেন এবং লিখেন। فيؤمر ملك الأرحام بكتب 4 أمور على جبهته، على جبهة المولود. ما هي الأمور 4؟ نصر. ما هي 4؟ الأجل، الرزق، شقي وسعيد، العمل. شقي وسعيد يعني الخاتمة، شقي وسعيد يعني الخاتمة. فيذكر 4 كلمات: الأجل يعني متى يموت وعلى ما يموت وماذا سيرزق وماذا سيعمل. এই যে মালাকুল আরহাম বা রিহেমের দায়িত্বশীল ভ্রূণের দায়িত্বশীল ফেরেশতা আসে, তাকে আদেশ দেওয়া হয় 4টি জিনিস লেখার। একটা হচ্ছে সে কখন মরবে, তার বয়স লেখা হয়, এবং তার রিজিক, সে কী পরিমাণ রিজিক খাবে সেটা লেখা হয়, এবং সে সৌভাগ্যবান হবে নাকি দুর্ভাগ্যবান হবে এটা লেখা হয়, মানে তার পরিণামটা কী হবে, পরিণতি কী হবে এটা লেখা হয়, এবং সে কি আমল করবে সেটাও লিখে দেওয়া হয়। কপালে, মানে কপালে লেখা থাকে, তার কপালের মাঝখানে এটা লিখে দেওয়া হয় জিনিসগুলো, 4টা জিনিস নাম। يعني كما يقال في لغة العصر جميع البيانات موجودة في الشريعة هنا في جبهتك، مكتوب من رب العالمين بالملك هذا، وهذه الأمور التي تخصك. نعم. মানে সব কপালে লেখা আছে, তোমার যাবতীয় ডাটা
সিমের মধ্যে যেমন সব ডাটা সিমের মধ্যে যেমন সেভ করা থাকে সব কিছু, ওরকমই তোমার কপালে সব কিছু সেভ করা আছে, যা কিছু তোমার সাথে সম্পৃক্ত সবই সেখানে লেখা আছে। فهذه تسمى الكتابة العمرية نسبة إلى الأعمار كل شخص. এটা হচ্ছে সারা জীবনের তাকদীর, সারা জীবনের তাকদীর প্রত্যেক ব্যক্তির জন্য এটা লেখা হয়, সারা জীবনের মানে সাথে সম্পৃক্ত সমস্ত জিনিস লেখা হয়, এটাকে বলা হয় তাকদীর আল উমরি। والكتابة العمرية কিতাবা উমরিয়া মানে এটা সারা জীবনের লেখা একসাথে লিখে দেওয়া হয়। ثم الكتابة السنوية তারপরে আসে বাৎসরিক লেখা, মানে প্রত্যেক মানুষের আগামী এক বছরে কি করবে এটা আরেকবার লেখা হয়। وذلك إن أنزلناه في ليلة القدر فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا، فسميت ليلة القدر بسبب القدر، الكتابة القدرية لما سيكون. বাৎসরিক তাকদীরটা এটা লাইলাতুল কাদারে লেখা হয়, যেটা আল্লাহ তাআলা কোরআনে ইঙ্গিত করেছেন আগামী এক বছর কি হবে এটা লাইলাতুল কদরের মধ্যে লেখা হয়। যেমন আল্লাহ তাআলা বলেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এখানে লাইলাতুল কদরের প্রতি ইঙ্গিত করা হয়েছে। লাইলাতুল কদরের মধ্যে প্রত্যেক মানুষের সারা জীবনের তাকদীর একবারে লেখা হয়, না সারা বছরে এক বছরে আগামী এক বছরের না। ثم التقدير والكتابة اليومية. তারপরে আসে দৈনন্দিন লেখা, প্রত্যেক দিন প্রত্যেক মানুষের তাকদীর লেখা হয়, সারা দিনের তাকদীর একবারে লেখা হয়। كل يوم هو في شأن، كل يوم هو في شأن. যেমন আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা প্রত্যেক দিনই কোনো না কোনো কাজ করেন, কোনো না কোনো গুরুত্বপূর্ণ কাজ আল্লাহ তাআলা করেন প্রত্যেক দিনই। فنؤمن بما ورد في الكتاب والسنة من ذكر اللوح والألواح والقلم والأقلام. সুতরাং আমরা বিশ্বাস করি প্রত্যেক ওই বিষয়ে আমরা বিশ্বাস করি যেটা কোরআনে আছে হাদিসে আছে, কলম সম্বন্ধে, লাহুল মাহফুজ সম্বন্ধে, কিতাবা লেখা সম্বন্ধে যা কিছু বর্ণনা হয়েছে কোরআন এবং হাদিসে, আমরা সেগুলোর প্রত্যেকটির প্রতি ঈমান রাখি। هل ذكر الله القلم في القرآن؟ আল্লাহ তাআলা কি কোরআনে কলমের কথা উল্লেখ করেছেন? أين الدليل؟ العلماء فسروا القلم على تفسيرات، منها القلم الذي هو قلم الكتابة بما يشمل قلم اللوح وغير اللوح وما يسطرون، القلم الذي به يسطرون. وقيل القلم الذي هو قلم القدر، قلم القدر، وكله صحيح. এই যে নুন ওয়াল কলামে ওয়া মা ইয়াসতুরুন, এখানে আল্লাহ তাআলা যে কলমের পোষণ করেছেন, এই কলমের ব্যাপারে আলেমদের একাধিক তাফসীর রয়েছে। যে কলম দিয়ে আমরা লিখি এই কলমগুলো এটাও হতে পারে, এবং যেই কলম দিয়ে লাহুল মাহফুজ লেখা হয়েছে সেই কলম উদ্দেশ্য হতে পারে, সবগুলোই সঠিক। ثم ذكر قال وبجميع ما فيه قد رقم نؤمن بجميع ما قد كتب بالقلم في اللوح المحفوظ أنه مكتوب حقا وصدقا لورود ذلك في القرآن والسنة. এরপর ইমাম তাহাবী রাহিমাহুল্লাহর পয়েন্টের প্রতি সে ইঙ্গিত করেছেন, ওবি জামিই মা ফিহি কাদ রুটিম, অর্থাৎ লাহুল মাহফুজের মধ্যে যা কিছু লেখা হয়েছে, রুটিমা অর্থ হচ্ছে কুতিবা মানে লেখা হয়েছে, লাহুল মাহফুজে যা লেখা হয়েছে সবগুলোর প্রতি আমরা বিশ্বাস রাখি, এবং মানে কলম যা কিছু লিখেছে, যা কিছু লেখা হয়ে গেছে এবং কোরআন এবং হাদিসে এই মর্মে যা কিছু বর্ণিত হয়েছে এই সবগুলোর প্রতি আমরা বিশ্বাস রাখি, ঈমান রাখি। لابد أن نفهم معنى حديث الرسول عليه الصلاة والسلام اكتب، فكتب ما هو كائن إلى يوم القيامة، أن القلم قد فرغ وانتهى
انتهى من كتابة ما في اللوح المحفوظ، والكتابة اللوح المحفوظ عند الله، ليس اكتب فبدأ القلم يكتب يوما في يوما يوما فيوما، لا، هذا القلم كتب من البداية إلى النهاية حتى الآن جلوسنا وما سيكون مكتوب. وكتب التوراة والإنجيل والزبور والقرآن قبل نزولها على الأنبياء. এবার আমরা উক্তুবের হাদিসে আসি। কলমকে আল্লাহ বললেন যে উক্তু, লেখো। তো কলম এই আদেশ পেয়ে লিখে ফেলেছে। কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব লেখা হয়ে গেছে, মানে কলম সব লিখে শেষ করে ফেলেছে। এখন লেখার আর কোনো কিছু বাকি নাই। এমন নয় যে কলম এখনো লিখতে আছে এরকম না। লাউহুল মাহফুজ যে কলম দিয়ে লেখা হয়েছে সেই কলমের কাজ শেষ, লেখা হয়ে গেছে, কলম উঠিয়ে নেওয়া হয়েছে। এমনকি আমরা যে আজকে এখানে বসেছি এই বসাটাও লেখা আছে লাউহুল মাহফুজে, কলম লিখে ফেলেছে। এমনকি যে তাওরাত, ইনজিল, জাবুর, কুরআন এগুলো নাজিল হওয়ার আগেই এগুলো লেখা হয়ে গেছে, আর সেটা আল্লাহর নিকট আছে। লাউহুল মাহফুজ যার মধ্যে সব কিছু লেখা, সেটা আল্লাহর নিকট রয়েছে। طيب سأسأل نصر كيف يكتب القلم قبل 50,000 سنة قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله؟ كيف سمع الله وهي لم يخلقها بعد؟ ما خلق لا محمد صلى الله عليه وسلم ولا خلق المرأة ولا زوجها، فكيف يكتب في اللوح المحفوظ قد سمع الله قول التي تجادلها؟ يكتب بأمر الله ماذا؟ يعني أنه سيكون، يعني سينزل قرآن يقول كذا وكذا، أنه سيخلق هؤلاء الخلق وستشتكي، وسينزل الله قرآنا سينزل لم يقرأه الله بعد، لم يتكلم الله به بعد. لما كتب في اللوح المحفوظ قد سمع الله ما كان تكلم بالقرآن في الأزل، هو يتكلم لكن ما تكلم بالقرآن إلا لما أنزل، لكنه مكتوب. نعم جزاك الله. বলছেন যে কলম কিভাবে লিখলো, 50,000 বছর আগে কলম লিখলো কিভাবে? যে এই যে মহিলা অভিযোগ করেছিল রাসূলুল্লাহের কাছে তার স্বামীর ব্যাপারে, যে অভিযোগটা করলো, এটা কলম জানলো কিভাবে, লেখলো কিভাবে? তো এর জবাব হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন শুধুমাত্র লিখেছেন বা কলম লিখেছে এটা হবে, তখনই যে আল্লাহ তাআলা কথা বলেছেন, আওয়াজ হয়েছে, আল্লাহ তাআলা এই মহিলার কথা শুনেছেন, এটা নয়। বরং যখন কোরআন তিনি নাজিল করেছেন তখন আল্লাহ তাআলা কথা বলেছেন। আল্লাহ তাআলা কথা বলার গুণে আগে থেকেই গুণান্বিত, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু কোরআন যখন নাজিল হয়েছে, নাজিল হওয়ার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন। ওই খাওলা অভিযোগ করেছে, সেটা শুনেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এটা মানে পরে হয়েছে, মানে ঘটেছে পরে, লেখা হয়েছে আগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলমকে লিখতে বলেছেন, কলম এটা লিখেছে যে এটা হবে ভবিষ্যতে, তাই সেই লেখা অনুযায়ী হয়েছে। ওই সময় যে কথাটা হয়েছে, মানে কলম শুনেছে এবং মানে আল্লাহ তাআলা কথা বলেছেন, লিখেছে, এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যতে হবে বলে কলম লিখেছে। না مثل ما تكتب خطبة أنك ستقول اتقوا الله وصلوا ولا تفعلوا ولا أنت ما قلت في مسجد فلان عند فلان، أنت كتبت الخطبة، وهذه الخطبة بعد ما يأتي
يوم الجمعة على المنبر ستقول هذا الكلام. هذه كتابة تسبق الفعل حصول هذا الكلام المكتوب. نعم. আসলে লেখাটা হয় বলার আগে, যেমন শেখ বলছেন যে তুমি খুতবা লেখো কাগজের মধ্যে, যখন খুতবাটা লেখো তখন কিন্তু কথা বলা হয় না, তারপরে নির্দিষ্ট কোনো মসজিদে গিয়ে তুমি কথাটা বলো, তাহলে বোঝা যাচ্ছে লেখাটা হচ্ছে আগে, বলাটা হচ্ছে পরে। না هاي المتزوجون تكتب الزوجة أحضر الدجاج مرغي وأحضر الخضار وأحضر الرز لك، فأنت معك الورقة مكتوب فيها هذه الأشياء وسنعمل الغداء كبسة أو ماذا سموتم؟ ماذا؟ برياني. البرياني موجود؟ غير موجود في الورقة مكتوب الغداء برياني، لكن لما تشتري الأغراض وتطبخ وتأكل أكلت البرياني. فهمتم؟ ঠিক বলছেন যে লেখাটা যে আগে হয় কাজের আগে, বলার আগে, এটার উদাহরণ দিতে গিয়ে বলছেন যে তোমার স্ত্রী তোমাকে মানে লিখে দিল, কাগজের মধ্যে লিখে দিল যে মুরগি আনো, মানে খাবার আনো, এটা আনো ওইটা আনো, এটা লেখার সময় কিন্তু রেডি থাকে না। যখন লেখা হয় তখন কি মুরগি রেডি থাকে? তখন কি বিরিয়ানি রেডি থাকে? বিরিয়ানি রেডি হয় লেখা অনুযায়ী পরে, তুমি বাড়িতে রান্না করো অথবা হোটেল থেকে আনো, আগে হয় লেখা, তারপরে লেখা অনুযায়ী সেটা উপস্থিত হয়, লেখার সময় এটা উপস্থিত থাকে না। না ومعنى قد رقم يعني قد كتب ثم نعم بما فيه قد رقم يعني كتب. قلت لهم نعم. فلو اجتمع الخلق كلهم على شيء كتبه الله تعالى فيه أنه كائن، فيه يعني في اللوح المحفوظ، أنه سيكون في الواقع، لم يقدروا عليه، يعني لم يقدروا على تغييره أبدا، أنه كائن لم ليجعله غير كائن، فيه أنه كائن ليجعلوه غير كائن لم يقدروا عليه. ما دام مكتوب في اللوح المحفوظ سيولد سيموت، لا يمكن يتغير، يكفر يسلم يأكل يجوع، أي شيء مكتوب أنه كائن لن يستطيع أحد من المخلوقات أن يجعله غير كائن أبدا، لم يقدروا عليه. والعكس لو اجتمعوا كلهم على شيء لم يكتبه الله تعالى عليه، ما كتب الله لك أن تكون دكتورا، أنا دكتور لأن الله كتب لي أنه دكتور، أني دكتور. لو مثلا الشيخ عبد الله شاهد ما كتب الله له، إن شاء الله يكتب الله له دكتور، لو لم يكتب الله له دكتور ما يستطيع أحد أن يغير هذه الحقيقة أبدا. لماذا؟ رفعت الأقلام وجفت الصحف. نعم. এরপর বলছেন যে মানে সমস্ত মাখলুক যদি কি হয় একত্রিত হয়ে আল্লাহ তাআলা যেটা হবে বলে লিখেছেন সেটাকে যদি মানে না হওয়ার জন্য সেটা মানে মানে অসংগঠিত করার জন্য, যেটা সংগঠিত হবে বলে আল্লাহ লিখে রেখেছেন এটাকে যদি অসংগঠিত হওয়ার জন্য সমস্ত মানুষ একত্রিত হয় তাহলে সেটা মানে মানে তারা সক্ষম হবে না, মানে সেটাকে ঠেকাইতে পারবে না, মানে সেটাকে অসংগঠিত করতে পারবে না। মানে যেটা সংগঠন হবে বলে আল্লাহ লিখেছেন সেটা সংগঠিত হবেই, সারা দুনিয়া চেষ্টা করলে সেটাকে উল্টাতে পারবে না, পাল্টাতে পারবে না। যে জন্মগ্রহণ করবে বলে লেখা আছে জন্মগ্রহণ করবে, যে মরবে অমুক ঘটনায় মরবে বলে লেখা আছে সে মরবে, যে কাফের হবে বলে লেখা আছে সে কাফের হবে, যে মুসলিম হবে বলে লেখা আছে সে মুসলিম হবে, এবং যে খুতবা দিবে অমুক মসজিদে অমুক দিন লেখা আছে সে খুতবা দিবে। কেউ এটাকে মানে এটা পাল্টাইতে পারবে না। এর বিপরীত আল্লাহ তাআলা যেটা লেখেন নাই, যেটা হবে না বলে লিখেছেন, এটা সমস্ত মিলেও সেটাকে মানে সবাই মিলে সেটাকে সংগঠিত করতে পারবে না।
যেমন শেখ উসামা হাফিজাউল্লাহকে আল্লাহ তাআলা ডক্টরেট ডিগ্রি অর্জন করবে বলে লিখে রেখেছিলেন বলেই তিনি ডক্টর হয়েছেন। মানে এটা ঠেকানোর কোনো সুযোগ মানে শক্তি কারো ছিল না, যেভাবে লেখা সেভাবে হয়েছে। আর আমি ডক্টর হতে পারিনি, এখনো লেখে নাই, তাই হতে পারিনি। না وقد حاول الإخوانيون أن لا أحصل على الدكتوراه، حاولوا واجتهدوا، لكن مكتوب أني سأخذها وأخذتها من الجامعة الإسلامية نفسها من الله. هم لم يستطيعوا، الله قدره سابق. বলছেন আল্লাহ তাআলা যেটা লিখেছেন সেটা তো হবেই, কোনো সন্দেহ নেই, কেউ ঠেকাইতে পারবে না। যেমন শেখ উসামা ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন, ডক্টর হয়ে গেছেন, আল্লাহ তাআলা লিখেছেন বলে তিনি হয়েছেন। বলতেছেন চেষ্টা করেছিল ইখওয়ানিরা তিনি যেন ডক্টর হতে না পারেন, মদিনা ভার্সিটিতে যেন ডক্টরের চান্স না পান, এই জন্য ইখওয়ানিরা অনেক চেষ্টা করেছে, কিন্তু ঠেকাইতে পারে নাই। কারণ আল্লাহ তাআলা লিখে রেখেছিলেন যে তিনি ডক্টর হবেন, ডক্টরা অর্জন করবেন। এটা ঠেকানোর মানে তাদের শক্তি ছিল না বা শক্তি নাই, তাই তিনি হয়ে গেছেন, কারণ আল্লাহ তাআলা লিখেছেন। জি তাহলে وحاول شخص اسمه عبد الواحد المدخلي أن يشتكي إلى المحكمة وإلى الشرطة، يشتكي لي أنا ليدخلني السجن، ليدخلني السجن. هذا ممكن عام كم نسيت بالضبط، في ممكن 38 هكذا، نسيت يعني قبل عدة سنوات. أراد أن يدخلني السجن وعنده محاولات وواسطات، واسطة شفاعة ورشوة، حاول، ما دخلت السجن، هو دخل السجن من الله، لست أنا، لكن هو يظن أني أنا الذي دخلت السجن، هو يظن أنني أنا السبب في دخولي للسجن، وأنا ليس لي سبب، من الله. نعم. শেখ বলছেন যে একজন লোক হালদা কাটা ইসমার রাজু ঔষধ ফকত ইক্তাফাইদা বিল মাদখালি আব্দুল ওয়াহিদ মাদখালি নামক একজন লোক শেখ উসামাকে জেলখানায় ঢুকাইতে চেষ্টা করেছিল। মানে সে অনেক চেষ্টা করেছে, তার অনেক ওয়াসিতা ছিল, অনেক মাধ্যমে তাকে মানে জেলে ঢুকানোর চেষ্টা করেছিল, কিন্তু সে পারে নাই, ব্যর্থ হয়েছে। এবং পরবর্তীতে সে নিজেই জেলখানায়, আব্দুল ওয়াহিদ মাদখালি নিজেই জেলখানায় ঢুকেছে। এখন সে ধারণা করতেছে যে শেখ উসামা হচ্ছে এই জেলে, তার জেলে ঢুকার কারণ হচ্ছে শেখ উসামা, এইটা সে মনে করতেছে, ভাবতেছে। মোট কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে লেখেন নাই যে উসামা জেলে যাবে, এটা আল্লাহ তাআলা লেখেন নাই বলে কেউ তাকে জেলখানায় ঢুকাইতে পারে নাই। এটা আল্লাহর পক্ষ থেকে লেখা ছিল যে শেখ উসামা জেলে যাবেন না, আর আব্দুল ওয়াহিদ মাদখালি জেলে যাবে, এটা আল্লাহ তাআলা লিখে রেখেছেন, তাই হয়েছে, তাতে কোনো পরিবর্তন হয় না। دخول السجن أحيانا يكون بسبب جريمة، سرقة، تزوير، يعني دنيا معصية. وأحيانا يكون السجن بسبب الأمن، الإخلال بالأمن، مثل الإرهابيين الذين يفجرون، خوارج، هذا يسمى سجن أمني، سجن أمني، والرجل مسجون أمنيا، يعني حفاظا على الأمن. هذا عبد الواحد أراد أن يجعلني مسجونا أمنيا بالكذب والتزوير. মানে জেলখানায় মানুষ যায় বিভিন্ন কারণে, কেউ যায় অপরাধের কারণে, চুরি করার কারণে, হ্যাঁ, বা অন্যান্য অপরাধী মানুষ জেলখানায় যায়। আবার নিরাপত্তাজনিত কারণেও কেউ জেলখানায় যায়, যেমন সন্ত্রাসীরা জেলখানায় যায় নিরাপত্তাজনিত কারণে। যারা নিরাপত্তাজনিত জেলখানায় যায় ওটাকে বলা হয় সিজন আমনি, মানে নিরাপত্তাজনিত কারণে জেলখানায় ঢুকেছে। শেখ উসামাকেও চেষ্টা করেছিল, আব্দুল ওয়াহিদ আল মাদখালি চেষ্টা করেছিল সিজন আমনি, মানে নিরাপত্তাজনিত কারণে তাকে জেলখানায় ঢুকানো হোক, এই চেষ্টা করেছিল আব্দুল ওয়াহিদ আল মাদখালি। না, কিন্তু নিরাপত্তাজনিত কারণে তাকেই মানে কারাগারে বন্দী করা হয়েছে। 4 বছর তার জেল হয়েছে, এখনো আছে জেলখানায়।
بأهله الحمد لله মানে নিকৃষ্ট ষড়যন্ত্র যে করে, খারাপ ষড়যন্ত্র যে মানে করে, সে সে এর পরিণাম সে নিজেই মানে ভোগ করে। যেমন বলা হয় বাংলা ভাষায় যে তার ভাইয়ের জন্য কোয়া খুদে, ওই কোয়ায় গিয়ে নিজেই পড়ে। وهو دكتور أخذ الدكتوراه أخيرا يعني সে ডক্টরের ডিগ্রি قبل السجن জেলখানে যাওয়ার আগে সে ডক্টরের ডিগ্রি অর্জন করেছে। وكان من طلابي আল্লাহ, শেখ বলতেছেন যে ওই আব্দুল ওয়াহেদ আমাদের শেখের ছাত্র। ويأتي يطلب مساعدتي في الماجستير والدكتوراه، يطلب مساعدتي وأساعده। আমাদের শেখ মানে আব্দুল ওয়াহেদ শেখের কাছ থেকে ধারণা নিয়েছে, জ্ঞান নিয়েছে, কেমনে মাস্টার্সের থিসিস কেমনে লিখবে, ডক্টরেটের থিসিস কেমনে লিখবে, এ ব্যাপারে মুসাআদা সাহায্য চেয়েছে শেখের কাছে, শেখ সাহায্য করেছেন তাকে। وإذا قابلني من قبل يقبل على رأسي সাক্ষাৎ হলে তার কপালে চুমু খায়। لكنه تغير بسبب صحبة السوء. কিন্তু লোকটা পরিবর্তন হয়ে গেছে, খারাপ লোকদের সাথে চলার কারণে সে নষ্ট হয়ে গেছে। أضلوه ওরা তাকে নষ্ট করেছে, وفي السجن أدخلوه ওরাই তাকে জেলখানায় ঢুকিয়েছে। حسبهم الله. জি, আল্লাহ তাদের জন্য যথেষ্ট। نعم. ثم قال رحمه الله جف القلم. هنا الشيخ عبد الله قلت أيضا كملت ولو الدكتوراه لم يكتب لا يستطيع ذكرتها. মানে সাহেব বলছে আমার নসিবে যদি ডক্টরা লেখা থাকে, আমি আব্দুল্লাহ সাহেব এখনো ডক্টরেট করি নাই, এটা জানি না আল্লাহ লিখে রাখছেন কিনা, লিখে থাকলে অবশ্যই ডক্টরেট হয়ে যাবো ইনশাল্লাহ। সাহেব দোয়া করছেন আমার জন্য, আমি যেন মানে ডক্টর হয়ে যাই বিইذنিল্লাহি তাবারাকা ওয়া তাআলা। না, جف القلم بما هو كائن. جف القلم في حديث ابن عباس جفت الصحف. في بعض الروايات ورد جف القلم. معنى جف القلم انتهى مداده، انتهى مداده، هذا معنى جف، يعني لم يكن صالح، لم يعد صالحا للكتابة. والمقصود به القلم الأول المخصوص لكتابة اللوح المحفوظ فقط، انتهى. نعم. মানে জাফাল কালাম মানে কলমের কালি শেষ, কালামের ভিতরে কলমের ভিতরে আর কালি নাই, লেখার মতো আর কালি নাই, শেষ হয়ে গেছে। এদের উদ্দেশ্য হচ্ছে প্রথম কলমটা, যে কলম দিয়ে লাহুল মাহফুজ লেখা হচ্ছে, ওই কলমের কালি এখন শেষ, এখন লেখার আর উপযোগী নাই সেই কলমটা। ওমা জাফাতি সহব, জাফাতি সহব جفة الصحف يعني المداد جف الذي على الصحف، هذا معنى جفة الصحف. মানে জাফাতি সহব অর্থ হচ্ছে মানে কলম দিয়ে লেখার কিছুক্ষণ পর্যন্ত কালিটা কাঁচা থাকে, তাই না, কাঁচা থাকে। জাফাতি সহব মানে মানে শুকিয়ে গেছে, লেখাটা শুকিয়ে গেছে, এখন আর ওখানে হাত দিলে কালি লাগে না, এর মানে হাতে কালি লাগবে না, এটা হচ্ছে জাফাতি সহবের অর্থ। মানে কালিটা শুকিয়ে, মানে যা লেখার ছিল তা লেখার পরে কলমের কালি শেষ হয়ে গেছে, আর লেখার পরে এখন কালিটা আর ভিজা নাই, একবার শুকিয়ে টনটনা হয়ে গেছে। ثم قال وما أخطأ العبد، يعني ما من شيء أخطأ العبد أن يصيبه هذا الشيء لم يكن ليصيبه، يعني أخطأه لم يصيبه، لم يكن ليصيبه، لأن الله هو الذي أمره أو هو الذي صرفه عن الإنسان. وما أصابه وقع عليه لم يكن ليخطئه فلا يصيبه، بل لا بد أن يصيبه. وهذا الأمر الذي ذكره الطحاوي كلا الأمرين مذكوران في الأحاديث. نعم. তারপর বলছেন ওমা আখতাল আবদা লাম ইয়াকুল লিউসিবাহু, মানে বান্দা যেটা ছুটে গেছে, বান্দা যেটা পায় নাই, এটা পাওয়ার ছিল না, পাওয়ার থাকলে অবশ্যই পাইতো, মানে যেটা তার জন্য হয় নাই সেটা হওয়ার ছিল না। আর যেটা সে পেয়ে গেছে এটা ছুটার ছিল না, মানে এটা মানে পাবে বলে লেখা ছিল, এই জন্য সে পেয়ে গেছে। মানে যেই ভুলটা বান্দা করে নাই সেই ভুলটা করার ছিল না, আর যেটা করেছে তা থেকে বাঁচার কোনো গতান্তর ছিল না, মানে যেভাবে লেখা মানে সেভাবেই হয়েছে। না, الأول حديث ابن عباس واعلم أن الأمة لو اجتمعت على أن ينفعوك
بشيء لم ينفعوك إلا بشيء قد كتبه الله لك، ولو أنهم اجتمعوا على أن يضروك بشيء لم يضروك إلا بشيء قد كتبه الله عليك. رفعت الأقلام وجفت الصحف. فما ذكره الأول عن ابن عباس. যে বিষয়টা ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ শেষে উল্লেখ করেছেন, এটা হাদিসে রয়েছে, হাদিসে এটা বিদ্যমান রয়েছে। যে হাদিস এসেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে, যেটা বর্ণিত হয়েছে, সারা দুনিয়ার মানুষ যদি তোমার কল্যাণ করতে চায় তারা কল্যাণ করতে পারবে না, যেটুকু তোমার ভাগ্যে লেখা আছে ওটুকুই করতে পারবে। সারা দুনিয়ার মানুষ যদি একত্রিত হয় তোমার ক্ষতি করার জন্য, তারা ওই পরিমাণ ক্ষতি করতে পারবে যেটুকু তোমার জন্য লেখা আছে। وأما الثاني فورد في حديث ابن عبادة بن الصامت وغيره من الصحابة 3 أو 4 كلهم يقولوا حتى يعني لا تؤمن أو لا يصح الإيمان حتى تعلم أن ما أصابك لم يكن ليخطئك وما أصابك لم يكن ليخطئك. هذا لفظ كلام الرسول صلى الله عليه وسلم. উবাদা মানে আরেকটা হাদিস, প্রথম হাদিস তো গেল ইবনে আব্বাস থেকে, যেটা আমরা উল্লেখ করলাম, দুনিয়ার মানুষ একত্রিত হইলেও তোমার কোনো উপকার করতে পারবে না, আল্লাহ যেটা লিখেছেন সেটা ব্যতীত। দুনিয়ার মানুষ একত্রিত হইলে তোমার ক্ষতি করতে পারবে না, আল্লাহ যেটা লিখেছেন সেটা ব্যতীত। এটা গেল প্রথম হাদিস। আর দ্বিতীয় হাদিস উবাদা ইবনে সামিত এবং আরও 2-4 জন সাহাবী থেকে এই হাদিস বর্ণিত হয়েছে। তারা সবাই তাদের হাদিসের মধ্যে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কারো ঈমান বিশুদ্ধ হবে না, কারো ঈমান ঠিক হবে না যতক্ষণ না সে বিশ্বাস করবে যে যেটা সে পেয়েছে এটা না পাওয়ার ছিল না, মানে যেই জিনিসটা সে অর্জন করেছে সেটা তার জন্য লেখা ছিল তাই পেয়েছে, আর যেটা সে পায় নাই সেটা তার ব্যাপারে লেখা ছিল না বলেই পায়নি। তো এইটা হচ্ছে রাসূলুল্লাহর শব্দ, এটা হাদিসের শব্দ। আর ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ যেটা বলেছেন এটা হচ্ছে হাদিসের সারাংশ বা সারমর্ম বা খুলাসা। নাম ثم كرر الطحاوي كلاما مقررا ما سبق، ثم كرر كلاما مقررا ما سبق ذكره. এরপর ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ কালামের পুনরাবৃত্তি করেছেন, পিছনে যেটা গেছে ওটাকে সাব্যস্ত করার জন্য একই কথা আবার পুনরাবৃত্তি করেছেন। فقال رحمه الله: وعلى العبد أن يعلم. على العبد جار ومجرور متعلق بما بعده يعلم. أن يعلم، على العبد أن يعلم يعني متعلق بيعلم العبد، أو يعني بمقدر يعني موجود على العبد، مكلف على العبد، هكذا يجوز، ويجوز أن يكون متأخرا. المهم على العبد أن يعلم أن الله قد سبق علمه في كل كائن من خلقه. يعني هنا الكلام عن العلم، وقد مر معنا إن الله بكل شيء عليم، فقدر ذلك الشيء الذي علمه بمشيئته، يعني شاءه، وما تشاءون إلا أن يشاء الله، تقديرا محكما يعني متقنا، مبرما يعني لا ينقض، خلص مبرم، متمما مكملا، ليس فيه ناقض، لا ينقضه شيء، بما أنه قد كتب أو يعني علمه الله وكتب وقدر وشاء، فلا ناقض له. النقض يعني نقض الإبرام، الإزالة، ولا معقب يعني لا مستدرك، ولا مزيل ماحل يمحو، ولا مغير مبدل زيادة نقص، ولا محول من مكان إلى مكان أو زمان إلى زمان، ولا ناقص ينقص منه، ولا زائد من خلقه في سماواته وأرضه، يعني في كل خلقه. نعم. এরপর ইমাম তাহাবী রাহিমাহুল্লাহর মানে যে পরবর্তী বক্তব্য সেটা শেখ সুন্দর করে ব্যাখ্যা করলেন। ওয়ালাল আবদি আইয়ালাম,
এই যে ও আলা হারফুল জার, এর মুতাআল্লাক উজ্জ থাকতে পারে, মুকাল্লাফান আলাল আবদ এর সাথে মানে জার মাজরুরের মানে তাআল্লুক হতে পারে, অথবা মানে পরের শব্দের সাথে মুতাআল্লিক হতে পারে। আলা এটা কেন মুতাআল্লিক মাল মুতাআখির ফায়াতাল্লাকু মা ইয়ালাম। خليها احسن فقط على المكلف يكفي. নাম যে এটা একটা উজ্জ শব্দের সাথে মানে মুতাআল্লিক হয়েছে। তো একজন বান্দা অবশ্যই জানবে, এখানে বিশ্বাস করা আবশ্যক। বিশ্বাস করা আবশ্যক কি? বিশ্বাস করা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর ইলম হচ্ছে আগে, সাবাকা ইলমুহু ফি কুল্লি কাইনিন মিন খালকি, তার সৃষ্টির মানে প্রত্যেক সৃষ্টি, তার সৃষ্টি থেকে যা কিছু হবে এই সকল বিষয়ে আল্লাহ তাআলার ইলম আগে, আল্লাহ তাআলা আগেই জেনেছেন। অর্থাৎ আল্লাহ তাআলার ইলম হচ্ছে সাবেক মানে আগে, এবং তিনি নির্ধারণ করেছেন মানে এমনভাবে নির্ধারণ করেছেন যেটা মুহকাম, যেটা যাদের মানে যেটা সুদৃঢ় মজবুত, যেটা মানে মানে যেখানে নশক হবে না, রহিত হবে না, এমন তিনি নির্ধারণ করেছেন। মুবরাম মানে তিনি পরিপূর্ণ করেছেন, কামিল করে লিখেছেন। লাইসা ফি নাকিদুন, এটাতে ভেটু দেওয়ার কেউ নাই, এটাতে এটা ভঙ্গকারী, এটাকে ভঙ্গ করতে পারবে না, নষ্ট করে দিতে পারবে না। যেটা লেখা হয়ে গেছে, যেটা নির্ধারণ হয়ে গেছে, এটা কেউ ভাঙতে পারবে না। এবং ওলা মুআক্কিব, এটাকে কেউ এর পিছনে কেউ লাগতে পারবে না, এর পিছনে কেউ মানে লেগে এটাকে মানে পরিবর্তন করতে পারবে না, এবার ওলা মুজিলে মিটিয়ে দিতে পারবে না কেউ, এবং এটার সময় মানে পরিবর্তন করতে পারবে না, আগে নিতে পারবে না, পিছনে নিতে পারবে না। ওলা মুগাইয়ির في محول، كلمة محول ساقطة ওই না কি বসে بعد مغير। হ্যাঁ, মুগাইয়িরের পরে এখানে পরিবর্তনকারী নাই, মানে আগে পিছিয়ে করবে, এক সময় থেকে আরেক সময় নিয়ে যাবে এমন নাই। ওলা নাকিস, এটাকে কম করে যেটা লেখা আছে, যেটা নির্ধারণ করা আছে, এটা থেকে কমাবে এরকম কেউ নাই, এটাতে বাড়াবে এমন কেউ নাই, মানে সৃষ্টির মধ্যে কিছু বাড়িয়ে দিবে এরকম কারো ক্ষমতা নাই, আসমানেও না জমিনেও না। মোট কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নির্ধারণ করেছেন সেটাই হবে, তার রদ বদল করার কেউ নাই, সেটাকে পরিপূর্ণ করার কেউ নাই, বাড়ানোর কেউ নাই, আগে পিছিয়ে করার কেউ নাই, এটাকে ভেটু দেওয়ার কেউ নাই, মানে এটাকে সংশোধন করারও কেউ নাই না। وذلك الذي سبق ذكره من عقد الإيمان، يعني يجب أن تعقد قلبك بالإيمان به। পিছনে যে জিনিসগুলো উল্লেখ করা হয়েছে তাকদীর সম্বন্ধে, এটা হচ্ছে মানে মিন আকুদুল ঈমান, অর্থাৎ ঈমানের বিশ্বাসের অন্তর্ভুক্ত, মানে এর উপরে অন্তরটাকে বেঁধে রাখা আবশ্যক, এটা অন্তর দিয়ে দৃঢ় বিশ্বাস করা জরুরি, এটা হচ্ছে আকীদার অংশ, মানে এটার উপরে বিশ্বাস করা, অন্তরে বিশ্বাস করা জরুরি না। والعلم بذلك اعتقاد ذلك بعلم الله وكتابته ومشيئته وخلقه بما قدر الأربعة، هذا من أصول المعرفة. معرفة ماذا؟ والاعتراف بماذا؟ تعرف وتعترف بتوحيد الله تعالى أنه واحد في ألوهيته وربوبيته وأسمائه وصفاته، بتوحيد الله تعالى وربوبيته. نعم. এই যে বিষয়গুলো অর্থাৎ আল্লাহ তাআলার ইলমের প্রতি ঈমান আনা, তিনি যে লিখেছেন ইলম অনুযায়ী এই লেখার প্রতি ঈমান আনা, এবং তিনি যে ইচ্ছা করেছেন এবং ইচ্ছার দ্বারা যে সৃষ্টি করেছেন, এই যে চারটা স্তর তাকদীরের প্রতি ঈমানের, এটা হচ্ছে মানে ইলমের মূল, উসুলুল মারিফা। এটা হচ্ছে ইলমের বা মারিফতের মূল জিনিস, মৌলিক জিনিস, এবং এটা হচ্ছে মূল হচ্ছে আল্লাহর তাওহীদের প্রতি স্বীকৃতি, মানে স্বীকার করার হচ্ছে মূল বিষয়, যে আল্লাহ তাআলার রুবুবিয়াতের ক্ষেত্রে আল্লাহ এক, উলুহিয়াতের ক্ষেত্রে এক, আল্লাহ তাআলা এক, আসমা এবং সিফাতের ক্ষেত্রে আল্লাহ তাআলা এক, মানে এগুলোর মূল হচ্ছে আল্লাহ তাআলার মানে ইলমের প্রতি ঈমান আনা, তাকদীর মানে লেখার প্রতি ঈমান আনা, এবং তাকদীরের যেটা স্তর রয়েছে এটা হচ্ছে মানে মানে মারিফতের মূল, মানে মূল একবার মৌলিক বিষয় কিসের? তাওহীদের।
আল্লাহ তাআলা তার রুবুবিয়তের ক্ষেত্রে, উলুহিয়তের ক্ষেত্রে, আসমা সিফাতের ক্ষেত্রে মানে মানে এগুলো মূল হচ্ছে এই তাকদীরের 4টি স্তরের প্রতি ঈমান আনয়ন করা। নাম كلمة المعرفة تحتاج إلى توضيح مرة أخرى، زيادة التوضيح لعلنا في وقت لاحق إن شاء الله. قال كما قال تعالى في كتابه العزيز وخلق كل شيء، يعني الله خالق كل شيء، كل شيء سوى الله كله مخلوق، فقدره وجودا وعدما. بما أنه موجود فإنه قدره وجودا تقديرا مبرما محكما متقنا، وخلق كل شيء فقدره قبل خلقه أنه سيخلق تقديرا لا يتغير كما سبق ذكرنا. শাইখ বলছে যে মারিফত সম্বন্ধে, যে মারিফত শব্দটা যে এর ব্যাখ্যা তিনি পরে করবেন, এবার তিনি পরে আলোচনা করবেন। তারপর বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা। আল্লাহ তাআলা প্রত্যেক জিনিস সৃষ্টি করেছেন, মানে আল্লাহ তাআলা সব নির্ধারণ করেছেন, যেটা হবে সেটাও নির্ধারণ করেছেন, উজুদান ওয়া আদামান, যেটা হবে না সেটাও তিনি মানে নির্ধারণ করেছেন, মানে হবে না বলে নির্ধারণ করেছেন। ফাকাদ্দারাহু, এই ফাকাদ্দারাহু তাকদীরান এর ব্যাখ্যা তিনি বলেছেন যে মুহকামান মুবরামান, এটাকে আল্লাহ তাআলা সুদৃঢ় করেছেন, পরিপূর্ণ করেছেন, মানে এর মধ্যে কোনো কিছু পরিবর্তন হবে না। সৃষ্টির যে সমস্ত বিষয় তিনি নির্ধারণ করেছেন, যেটা তিনি মানে দৃঢ় করেছেন, মুহকাম করেছেন, এতে কোনো পরিবর্তন, বৃদ্ধি, কমতি এগুলো কিছুই হবে না, যেভাবে তিনি নির্ধারণ করেছেন সেভাবেই হবে না। وقال تعالى وكان أمر الله القدري. هناك أمران، أمر قدري وأمر شرعي. أمر قدري أمر الله، شرعي أمر أن لا تعبدوا إلا إياه. وكان أمر الله يعني القدري الذي أمر بوجوده قدرا بتقدير الله وقدرته مقدورا عليه مبرما محكما كما سبق الكلام في تقدير قدره تقديرا. এরপর বলছেন ওয়াকানা আমরুল্লাহ, এখানে আমরুল দ্বারা আমর কাউনি উদ্দেশ্য। তোমরা জেনেছো যে আমর দুই প্রকার, আমর কাউনি সৃষ্টিগত আদেশ, আমর শারঈ শরীয়তগত আদেশ, মানে আমর শরঈ দ্বারা শরীয়তের আদেশ নিষেধ উদ্দেশ্য। যেমন আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, এটা হচ্ছে শরীয়তের আদেশ, শরীয়তগত আদেশ। আরটা হচ্ছে সৃষ্টিগত আদেশ, মানে আল্লাহ তাআলার সৃষ্টি করা উদ্দেশ্য, যে আদেশ দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেন, শরীয়তের সাথে যার কোনো সম্পর্ক নেই, আদেশের সাথে সম্পর্ক যার মানে যার সাথে নাই। তো আল্লাহ তাআলার সৃষ্টিগত আদেশটা এটা কাদারান মাকদুরা, এটা অবশ্যই সংগঠিত হবে, এটা সুনির্ধারিত। মানে তাকদিরান মানে মুহকামান মুবরামান, যার তাফসীর একটু আগে গেছে, যে মানে এটা মুহকাম মানে দৃঢ়, এটা মানে এর কোনো পরিবর্তন হবে না, যেটা সুনির্ধারিত সেটাই হবে, এর ব্যাখ্যা পূর্বে অতিক্রান্ত হয়েছে। না نكتفي بهذا القدر ونكمل غدا ان شاء الله. والله اعلم، وصلى الله وسلم على نبينا محمد والحمد لله رب العالمين. والسلام عليكم ورحمه الله وبركاته. জি ইনশাআল্লাহ আগামী ক্লাসে পরিপূর্ণ হবে, আমরা সে অপেক্ষায় থাকলাম।